আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি 14 অধ্যায়ের 33 নম্বর উপপাদ্যটি এখন উপস্থাপন করছি। দেখো, এখানে বলা আছে দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আর এখন দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক, বিপরীতটাও আগেরটা বিপরীত। তাহলে ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা এখন দুটি ত্রিভুজ, একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ ডিইএফ নেব। খেয়াল করো সবাই, ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ ডিইএফ। মনে করি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইএফ এর বাহুগুলো সমানুপাতিক। তার মানে এবি বাই ডিই, এসি বাই ডিএ আর বিসি বাই ইএফ এটা বলা আছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ এ আর কোণ সি সমান কোণ এফ। তাহলে অঙ্কন এখানে বিশেষ নির্বাচন করব। এখন বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ এটা বলা আছে। তাহলে এই হয়, তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ। এই বিষয়টা প্রমাণ করতে হবে। অঙ্কন দেখো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ বাহুযুগল অসমান বিবেচনা করি। তাহলে এবি থেকে ডিই এর সমান করে এপি অংশ কেটে নিই, ডি এর সমান করে এপি অংশ কেটে নিই। তাহলে এখানে আমরা এপি অংশ কাটলাম। আর এসি থেকে ডিএফ এর সমান করে, এসি থেকে ডিএফ এর সমান করে একটি অংশ কেটে নিই আর পি কমা কিউ যোগ করি। আরেকবার বলছি, অঙ্কন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ বাহু যুগল অসমান বিবেচনা করি। এখন এবি থেকে ডি সমান এপি অংশ কাটি। এবি থেকে ডিই সমান এপি অংশ, এপি এবং এসি থেকে ডিএফ সমান একিউ অংশ কেটে নিই, পি কমা কিউ যোগ করি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, বিশেষ নির্বাচনটা আমি আরেকবার বলছি। মনে করি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই, এসি বাই ডিএ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এই সবগুলা সমানুপাতিক, এই জন্য বলা আছে কি বাহুগুলো সমানুপাতিক আর তার বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ এ আর কোণ সি সমান কোণ এফ। অতি সহজ বিষয়।
আমরা ইতিপূর্বে যেটা করেছি তারপর একটাই, এখন এটা তার বিপরীত উপপাদ্য, এজন্য তোমরা অতি সহজেই এটা বুঝতে পারবে। অঙ্কন আর দেখো অঙ্কন আছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিই এর অনুরূপ বাহু যখন অসমান বিবেচনা করি, তাহলে এবি থেকে ডিই এর সমান করে একটি অংশ আর এসি থেকে ডিএফ এর সমান করে একটি অংশ কেটে নেই, তাহলে পি কমা পি যোগ করি। এই হলো আমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কন। এখন আসি প্রমাণ। দেখো ত্রিভুজ এখানে বলা আছে যে দুইটা বাহুর অনুপাত সমান, যেহেতু এবি বাই ডি আমরা বলতে পারি যেহেতু এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএ, এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএ, বা এবি বাই ডিই এর পরিবর্তে আমরা একই লিখতে পারি ইকুয়াল টু এসি বাই ডিএফ এর পরিবর্তে আমরা একিউ লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এবি বাই এপি এসি বাই একিউ, তাহলে এদের অনুপাতটা যদি সমান হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই অনুপাতটা সমান হলে তাহলে তার এই বাহু দুটি পরস্পরকে সমান্তরাল। তাহলে বলতে পারি যে এই বাহুটা তাদের অনুপাত যদি সমান, তাহলে পিকিউ সমান্তরাল কত বিসি, পিকিউ সমান্তরাল বিসি। এটা আমরা দেখো এই এবি বাই দুইটা বাহুর অনুপাত যদি সমান হয় তাহলে এই রেখাটি তার তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে উক্ত রেখাটা হচ্ছে কি, তাহলে এই কার সমান্তরাল, তৃতীয় বাহুর সমান্তরাল। আর সেই কারণে আমরা বলতে পারবো পিকিউ সমান্তরাল কত বিসি। আর সমান্তরাল যদি হয় তাহলে এই কোণ আর এই কোণটা সমান, আর এই কোণ আর এই কোণ আমরা সমান বলতে পারি। তাহলে সুতরাং অনুরূপ কোণ বলে কোণ এবিকিউ কোণ সমান এবিসি কোণ, এবং কোণ একিউপি কোণ সমান এসিবি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসিবি কোণ মানে এই কোণ আর এই কোণটা সমান, আর এই কোণ আর এই কোণ আমরা সমান বলতে পারছি। এখন দেখা যাচ্ছে কি এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজ এ পি কিউ আর ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণটা সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ তো সাধারণ, তাহলে ত্রিভুজ দুটিকে সদৃশ্য করি। তাহলে বলতে পারি যে ত্রিভুজ এখন ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান কোণ এ, আর কোণ পি সমান কোণ বি, এবং কোণ কিউ সমান কোণ সি। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয়, ত্রিভুজের সদৃশ্য করি, তাহলে ত্রিভুজ এপিকিউ ও ত্রিভুজ এবিসি সদৃশ্য করি, সদৃশ্য করি। আর সদৃশ্য কোণে যদি হয় তাহলে আমরা বলতে পারি তার সমান সমান কোণের বিপরীত বাহুকে সমানুপাতিক, সমান সমান কোণের বিপরীত বাহু সমানুপাতিক। তাহলে সমান সমান কোণের এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর এই কোণের বিপরীত, তাহলে আমরা বলতে পারি যে এবি বাই এপি ইকুয়াল টু এই কোণের পিকিউ আর এই কোণের বিসি, তাহলে পিকিউ বাই বিসি, বা আমরা এবি বাই ডিই বলতে পারি, এবি বাই ডিই ইকুয়াল টু পিকিউ বাই বিসি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে প্রথমে বলেছিলাম এই ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক, তার মানে এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ। আবার কিন্তু বলা আছে কি, কিন্তু এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ, এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই কত ইএফ। এখন এই এবি বাই ডিই ইকুয়াল টু পিকিউ বাই বিসি আর এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই কত ইএফ। তাহলে অতএব অবশ্যই আমরা বলতে পারি যে পিকিউ বাই বিসি ইকুয়াল টু বিসি বাই ইএফ। তাহলে অতএব পিকিউ
PQ by BC equal to BC by PQ by BC এই বাহু আর EF by BC এটা হলো EF by BC AB by DE তাহলে আমরা বলতে পারতেছি যে AB by DE equal to AB by DE equal to BC by EF আর আগেরটা ছিল কি PQ AB by DE এখানে ছিল এইখানে BC by PQ হবে এটা হবে BC by PQ তাহলে BC by PQ এটা BC by PQ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন কিন্তু AB by DE equal to BC by EF AB by এটা বলা আছে তো আপনাদের BC by PQ BC by PQ equal to BC by EF BC by PQ equal to BC by EF BC by EF BC চলে যাবে তাহলে আমাদের PQ সমান কত EF হবে PQ সমান কত EF এই অংশটা আমি আরেকবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ত্রিভুজ APQ আর ত্রিভুজ ABC সদৃশ্য করি আর সদৃশ্য করি হলেই তাহলে আমরা বলতে পারি AB by AB আর BC by BC by PQ এখন এই AB by হচ্ছে AB ত্রিভুজের ভিতর AB বাহু আর APQ ত্রিভুজের হচ্ছে AP আর BC এই বাহুটার হচ্ছে কত BC বাহু আর PQ অর্থাৎ BC by PQ আর সেইখান থেকে আমরা নিতে পারি AB by DE equal to BC by কত PQ কিন্তু বলা আছে আগেই আমরা আগে জানি যে AB by DE equal to BC by কত EF সুতরাং এখান থেকে দেব PQ equal to যদি সমান হয় তাহলে এই AB by DE আর AB by DE যদি সমান তাহলে BC by PQ equal to BC by কত EF তাহলে PQ equal to কত EF এখন দেখা যাচ্ছে যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ APQ কেন APQ আর একটা ত্রিভুজ নেব DEF আবার ত্রিভুজ APQ ও ত্রিভুজ DEF এর AB সমান কত AP সমান DE AQ সমান DF এবং PQ সমান EF তাহলে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে ত্রিভুজ APQ ও ত্রিভুজ সর্বসম ত্রিভুজ DEF ত্রিভুজ APQ আর ত্রিভুজ DEF সর্বসম আর সর্বসম যদি হয় তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণটা সমান এই কোণ আর এই কোণ সমান বলতে পারি যেহেতু সর্বসম বলতে পারছি তাহলে আমরা বলবো এখন দেখি কোণ A সমান কোণ D তাহলে কোণ PAQ কোণ সমান EDF কোণ EDF কোণ আর APQ কোণ সমান DEF কোণ সমান আর APQ কোণের পরিবর্তে আমরা ABC কোণ আগে বলেছিলাম কোণ ABC এখন এবং কোণ AQP কোণ সমান DFP কোণ সমান আর DFP কোণ সমান কত বের করেছিলাম এর আগে ACB কোণ তার মানে তাহলে কোণ A সমান কোণ D আর কোণ B সমান কোণ A এবং কোণ C সমান কোণ A প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আগেরটার বিপরীত এটা তাহলে কোণ A সমান কোণ D কোণ B সমান কোণ A আর কোণ C সমান কোণ F প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো
তোমরা বাসায় আর একটু সময় দেখবে আর চিত্রগুলো অঙ্কন করে নিজেরা খাতায় লিখবে। ধন্যবাদ সবাই ভালো থেকো।